বিজেপি কামব্যাক। পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উনি দাবি করছেন 26-এ বিজেপি কামব্যাক। কিসের ভিত্তিতে বলবো? আজকে যে উপনির্বাচনের ফলাফল এবং বিধানসভার যে ফলাফল প্রত্যক্ষ করলাম, তাতে গোটা দেশ চমকে গেছে। উপনির্বাচনে বিজেপির যে সাফল্য তা দেখেও চমকে গেছে। একেবারে অসমের বিহালি কেন্দ্রে ভোট ছিল উপনির্বাচন, আর সেখানে কংগ্রেস প্রার্থীকে একেবারে বিপুল ভোটে হারিয়েছে। বিজেপি কামব্যাক, গোটা দেশ চমকে গেছে। মহারাষ্ট্রে 288টা সিট ছিল। সেই 288 সিটের মধ্যে বিপুল সংখ্যা 219টা আসনে এগিয়ে আছে এখনো পর্যন্ত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বসছে। বিজেপি কামব্যাক 2026-এ পশ্চিমবাংলায় কিসের নিরিখে গোটা দেশ চমকে গেছে। আপনারা জানেন যে লোকসভা ভোটে বিজেপি যে ভাবে শক্তি ক্ষয় হয়েছিল বিজেপির, সেই শক্তি পুনরুদ্ধার করে আবার এগিয়ে যাচ্ছে। তবে পশ্চিমবাংলায় 6-এ বড় 6টা শূন্য পেয়েছে। তা সত্ত্বেও পশ্চিমবাংলায় কিভাবে আসবে? এই প্রসঙ্গে বলতে গেলে 2021-এ আপকা বার 200 পার পেয়েছিল কত? 77টা আসন। আর সেই 77টা আসন কমতে কমতে কত হলো? বামেরা তো খাতা খুলতে পারেনি। তা সত্ত্বেও বলছে কামব্যাক। কিভাবে সম্ভব? এ প্রশ্ন আপনার আমার সবার মনে। 2021-এ 200 পারের স্বপ্ন থেমে গেছিল 77-এ। সেই 77 সংখ্যা 2021-এর পর কমতে কমতে বিজেপির শক্তি ক্ষয় হচ্ছে। দিন দিন শক্তি বাড়বে কি উল্টে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ছে পশ্চিমবাংলায়। তা সত্ত্বেও কামব্যাক কি করে সম্ভব? এ প্রশ্ন আপনার আমার সবার মনে। মূলত বিজেপির শক্তি ক্ষয় হয়েছে এর আগে বাগদা, রায়গঞ্জ, ধূপগুড়ি উপনির্বাচনে জেতা আসনগুলো হারিয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনের পর কোচবিহার, শান্তিপুর এসব উপনির্বাচনেও হেরেছে বিজেপি। তারপরে তো আজকে নতুন সংযোজন আলিপুরদুয়ারের মাদারিহাট। সবে মিলিয়ে গত 3 বছরে 7টি আসন হাতছাড়া হয়েছে। তাহলে 77-এ 7 বাদ 70 থাকলো, তার মধ্যে দলবদলু। এই দলবদলুদের মধ্যে আরো 4টে। মোট বিজেপির বিধায়ক সমর্থক সংখ্যা বিধানসভাতে 66। তা সত্ত্বেও বলছে 26 আসবে। অত সহজ? কি পরিসংখ্যান বলছেন যে 26-এ আসবো? যতদিন যাচ্ছে বিজেপির বিধায়ক সংখ্যা কমছে। অপরদিকে তৃণমূলের 215 ছিল, 6টা প্লাস তৃণমূলের আসন সংখ্যা হলো 221টি। তা সত্ত্বেও বলছে বাংলায় বিজেপি আসবে 26-এ। কি করে সম্ভব? আপনার আমার সবার মনে এই প্রশ্ন, উত্তর খুঁজছি কিভাবে সম্ভব। দলবদলু যে বিধায়কগুলো ছিল আপনাদের নিশ্চয় মনে আছে, মুকুল রায়, তারপর হরকালী, প্রতিহারী, সুমন কাঞ্জিয়াল, তন্ময় ঘোষ এবং কংগ্রেস থেকে বাইরন বিশ্বাস, এরা দলবদল করেছে। এই মুহূর্তে বিজেপি বাদে বিরোধী শিবিরের বিধায়ক রয়েছে। বর্তমানে আইএসএফ বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মশাই। এছাড়াও নির্দল বিধায়ক রুবেন সদা লোচ্চা।
249 বিধানসভা, তৃণমূল কংগ্রেস 221, বিজেপি 70, আইএসএফ 1, কংগ্রেস 1, নির্দল 1। আর 0 থেকে কংগ্রেস 1 হয়েছে, কিন্তু বামেরা খাতা খুলতে পারেনি, শূন্য আটকে গেছে। তা সত্ত্বেও বলছে বামেরা জোর টক্কর দেব আর বিজেপি 26-এ ক্ষমতায় আসবে। এই 26-এ ক্ষমতায় আসা কি অতটাই সহজ? আসলে বিধানসভার যে ভোটগুলো হলো এবং উপনির্বাচন যে ভোটগুলো হলো, এই বিধানসভার ভোটে কিন্তু বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছিল। উপনির্বাচনের ভোট শাসক দলই পায়, ব্যতিক্রম হয়েছিল সাগরদিঘি। সাগরদিঘি ব্যতিক্রম হলেও আবার উপনির্বাচনে ভোটটি জয়লাভ করার পর কংগ্রেস থেকে তৃণমূল হয়ে গেছে। অর্থাৎ মানুষ বুঝে গেছে যে শাসক দলের ব্যতিরিকে ভোট দিলে তারা আবার তৃণমূল হয়ে যাবে। সেই জন্য এই মাদারিহাট যেটা আসন ছিল, যদি জিততো বিজেপি, আবার তৃণমূল হয়ে যেত, লাভ কিছু ছিল না। জনগণ বোঝে সবকিছু, সেজন্যই এই হাল। 6-6টায় শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিয়েছে। বিজেপির যে লোকসভা নির্বাচনে আমরা খারাপ ফল পরখ করেছি, এত খারাপ ফল করার পরেও বিজেপি কিন্তু কেন্দ্রে সরকার গঠন করেছে। এবার কিভাবে স্বপ্ন পূরণ হবে? রাজ্য সভাপতি বলছেন 26-এ ক্ষমতায় আসবো। অবশ্যই আসবে 26-এ বিজেপি। আমিও এই কথা বলছি, কারণ পশ্চিমবাংলাতে 2021 সালে বিজেপি পরীক্ষায় বসেছিল, আর সেই পরীক্ষায় বসার পর ফলাফল কিন্তু ভালো করেছে। প্রথমবার পরীক্ষায় ব্যাক পেয়েছে, তারপরে আবার পড়াশোনা করে বসবে পরীক্ষায়, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে অবশ্য। তা না হলে বিরোধী দলের আসনে বসা এই পশ্চিমবাংলার মাটিতে বাম কংগ্রেস বাদে এটা বিশাল বড় পাওনা, বিশাল বড় আশীর্বাদ, এটা মাথায় রাখতে হবে। সেই জন্যই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বলছেন যে বিজেপি আসবে 26-এ। তবে অনেকগুলো সুযোগও আছে বিজেপির কাছে, কারণ বিভিন্ন ইস্যু, একাধিক ইস্যু আছে। তবে বিজেপিকে এই 26-এর গেম খেলতে গেলে খুব ভালোভাবে খেলাটা প্র্যাকটিস করতে হবে, না হলে স্বপ্ন অধরাই থেকে যাবে। কারণ লক্ষ্মীর ভান্ডারের মতো একটা জনমুখী প্রকল্প আছে তৃণমূল কংগ্রেসের হাতে। সুতরাং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গেলে খুব সাবধানে তাদেরকে বিরোধিতা করতে হবে। বিরোধী দল হলেই সবকিছু বিরোধিতা করলে চলবে না, এই কথা মাথায় রেখেই বিজেপিকে সেইভাবে 26-এর গুটি, 26-এর রণকৌশল। পশ্চিমবঙ্গের মাটি প্রচন্ড হার্ড, যে সরকার একবার বসে সহজে পশ্চিমবাংলার মানুষ তাকে বিদায় করতে চায় না। তাই বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে জনমুখী আন্দোলন, জনগণের মধ্যে আস্থা এবং জনগণের ভবিষ্যতের মুখ তৈরি করতে হয় বিজেপি। বিজেপি পারবে কি সেই জনগণের মুখ তৈরি করতে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। 26-এ বিজেপি আসবে নাকি বিজেপি মুছে যাবে পশ্চিমবাংলা থেকে? অবশ্যই বুঝবে না একটা বিরোধী দল। 26-এ কোন দল আসবে? কারণ অমোঘ উক্তি, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা করিতেছিল শাসন, কাল তারা পদানত। সবাই বাম 34 বছর, তার আগে কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস এসছে, আবার নতুন কোন দল আসবে, সেই দলটা কে? অবশ্যই কি বিজেপি? অবশ্যই আপনারা মতামত দেবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নিয়মিত দর্শক দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।